সাপোর্ট চাই গাইস, অনেক কষ্ট করে। আসসালামু আলাইকুম। এই যে দেখো আমরা একটা ট্যুরে যাচ্ছি, আর সেজন্য এই লাগেজের মধ্যে সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে জিনিসপত্র সবগুলো দরকারি জিনিস নিয়েছি, যেন কোনো জিনিস মিস না যায়। আর আমি যেগুলো পরে রেডি হব সেগুলো বাইর করে নিলাম। তো দেখো এই যে এগুলো পরে এখন আমি রেডি হব, তো তোমরা দেখতেই থাকো। এই যে এখন আমার রেডি হওয়া ডান। এখন আমরা ট্যুরে যাওয়ার জন্য রওনা দিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি। বাই বাই। তো গাইস আমাদের সাথেই থাকো আর দেখতেই থাকো আমরা কোথায় যাচ্ছি। আমাদের গ্রাম থেকে প্রথমে এলিটগঞ্জ এসেছি, আর এলিটগঞ্জ থেকে এখন আমরা ক্যান্টনমেন্ট এসে এখন আমরা ডিনার করে নিব। আর আমরা যেখানে যাব ওইখানে টিকিট আগেই মোবাইলে কেটে নিয়েছি, সেজন্য কোনো ঝামেলা করতে হবে না। তো এখন ডিনার করার জন্য এখানে আসছি হোটেলটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন, সেজন্য এখানে ঢুকেছি। দেখো আমরা কী কী অর্ডার করলাম। এই যে আমাদের অর্ডার চলে এসেছে রান রুটি আর চিকেন চাপ। তো এগুলি খাওয়া শেষ, তো এখন আমরা বসে আছি কাউন্টারে আর বাস আসার জন্য অপেক্ষা করতেছি। তো এখানে একটু রিল্যাক্সে বসে নিলাম, যেহেতু সারা রাত্রে আমরা জার্নি করব, সেজন্য বসে আছি। আর অপেক্ষা ভালো লাগছে না, কখন যে বাস আসবে। ফাইনালি আমাদের অপেক্ষা শেষ হলো এবং আমরা বাসে উঠে পড়েছি এবং বাস একটু পরে ছেড়ে দিবে। ফাইনালি আমাদের অপেক্ষা শেষ হলো এবং আমরা বাসে উঠে পড়েছি। তারপর আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছে। আর দেখো কটা বাজে, 4:37। তো আমরা একটা হোটেলে উঠেছি, হোটেলটা অনেক সুন্দর ও পরিচ্ছন্ন। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর। এই যে এখানে একটা আলমারি, ওইখানে সোফা, এই যে এখানে টিভি, এখানে একটা বেড, তারপর আরেকটা বেড ওই রুমে, দুটি রুম। যে দেখো কত সুন্দর লাগছে, ওইখানে একটা বারান্দা। আমার তো অনেক পছন্দ হয়েছে রুমটা, তো তোমরাও আসতে পারো। আর হোটেলটা হচ্ছে যে জামান হোটেলের নাম। এই যে এখানে কত সুন্দর একটা বেলকনি, এখান থেকে অনেক কিছু দেখা যায় বাহিরটা, যে রাস্তার পাশটা দেখতে অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন খাবার খেতে চলে আসলাম নিচে। তো দেখো আমরা পরোটা আর ছোলার ডাল নিয়েছি, এগুলি খেলাম। তারপর আমরা বিচের জন্য রওনা দিলাম। সকাল সকাল একটু বিচে যাব, বিচের থেকে এসে গোসল করে নেব, সেজন্য এখন সকালে যাওয়া। তো আমরা এখন বিচে যাচ্ছি, ওইখানে সবাই একটু আনন্দ করব, মজা করব। আর আমার গন্তব্য দেখে তোমরা চিনেই ফেলছো যে এটা হচ্ছে কক্সবাজার, এবং দিনের ইচ্ছা আজ পূরণ হলো। এখন আমরা এই যে বিচে চলে আসলাম। নিচে অনেক দোকান আর অনেক মানুষ কেনাকাটা করে এবং দেখতেছে। আমরাও এখানে যাচ্ছি নিচে, তোমরা দেখতেই থাকো। এত সুন্দর, ওয়াও, কক্সবাজারের সকালের ভিউ। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কক্সবাজার যাব এবং দেখব। তো ফাইনালি সরাসরি দেখতে পাচ্ছি এবং অনেক আনন্দ লাগছে, কত সুন্দর। ও মানুষ দেখো কত লাফালাফি করছে এবং কত ঢেউ আসছে এবং মানুষ গোসল করছে, ওইখানে যাচ্ছে। তো প্রথমে এগুলি দেখতেছি, দেখতে পাচ্ছ কি অবস্থা, আল্লাহ, সবাই একসাথে। তো এগুলি দেখে আমার নিচে নামার ইচ্ছে হয়নি, যে দেখো মানুষ, কত মানুষ, আর নিচে নামলে হচ্ছে যে ভিজে যাবে। ওখানে বসে দেখতেছি যে একজন মামা আনারস বিক্রি করতেছে। তো ওইখান থেকে আমরা নিজেরা গেলাম এবং ওইখান থেকে একটা আনারস একদম কেটে নিয়ে এভাবে মাখিয়ে নিয়ে এলাম এবং বসে বসে খাচ্ছি সবাই মিলে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কক্সবাজার যাব, গোসল করব, বাট এত মানুষের ভিড়ে আর মন চায়নি, সেজন্য আমি শুধু পা ভিজিয়েছি, কারণ পুরো শরীর ভিজে গেলে বিশ্রী দেখা যাবে, সেজন্য একটু মনটাকে সায় দিলাম। নিজের ইচ্ছাটা তো আর পূর্ণ রাখতে পারি না, সেজন্য পা ভিজিয়ে মনের ইচ্ছা পূরণ করলাম। আমি যখনই পা ভিজাতে যাই তখনই পানি উপরে চলে আসে এবং নিচেও নেমে যায়। তারপর ওইখান থেকে শেষ করে আমরা এখন বাসায় ফিরে আসলাম এবং সুইমিং পুলে গোসল করে নিব সকালে। দেখতেই পাচ্ছ, আমি প্রথমে বলেছিলাম রিসোর্টটা অনেক সুন্দর, তো এইখানে সুইমিং পুলও পেয়ে গেলাম। তো এখন গোসল করবো, তো পাচ্ছ কত সুন্দর পরিবেশ। তো আমি নিচে নামবো এখন। ওনারা যেহেতু বিচে নামতে পারিনি, সেজন্য এইখানে মন ভরে গোসল করব। এইখানে আমি প্রথমে নেমে যাচ্ছি। তো প্রথম পা ভিজিয়ে নিলাম, এরকমভাবে পা ভিজিয়ে যেতে আমার অনেক ভালো লাগছে। তারা তো আগেই নেমে গিয়েছে পানির মধ্যে, আমি পরে নামবো। আমার এই যে ছোটো ছেলে ভয় পাচ্ছে, ও নামতেছে না।
আর দেখো ওরা কত সুন্দর নেমে আমাকে হাই দিচ্ছে, আমি এখন নেমে যাব ওখানে। ওখানে গোসল করে তারপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার বিকালের জন্য রেডি হয়ে গেলাম, বিকালে বের হবো। এখন রেডি সেডি হয়ে আমি বেরিয়ে যাব আবার বিচে যাওয়ার জন্য। তখন তো শুধু দেখে চলে এসেছি, এখন বিকালবেলা দেখবো কী অবস্থা। এখন আমরা লিফট দিয়ে যাব। আর আমরা বের হয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা অটোতে করে যাচ্ছি। আর রাতের পরিবেশটা অনেক সুন্দর, ওয়াও দেখো চারপাশটা কত সুন্দর লাগতেছে, মন ভরে দেখতেছি, অনেক ভালো লাগছে রাতের পরিবেশটা, স্নিগ্ধ বাতাস। চারির সাথে ঘুরে ঘুরে দেখতেছি দোকানপাটগুলি। যে প্রথমে দেখলাম মাছের বাজার, কত সুন্দর সুন্দর মাছ, কাঁকড়া, তাজা তাজা মাছ, অনেক ভালো লাগতেছে। ওই যে দেখো কত ছোট একটা অক্টোপাসও দেখা যাচ্ছে। তারপর আমরা ঘুরে ফিরে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক, তারপরে এখানে বসে আমরা চনা খেয়ে নিলাম। আমরা এতক্ষণ উপরের দিকে ছিলাম, দেখো ছোট ছোট কাপ কেক। এখন আমরা এই যে বিচের দিকে নিচের দিকে যাচ্ছি, ওখানেও কত দোকানপাট বসে আছে অনেক কিছু নিয়ে। এখানে আনারস, দেখো এই যে বিচের নিচ দিকটা এখন অন্ধকার হয়ে গিয়েছে। একটা প্লেনও যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে একটা প্লেন রাত্রিবেলা যাচ্ছে। তারপর আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছি। তারপর আবার ঘুরে ফিরে আবার দেখলাম ফুচকার দোকান, ওইখানে বসে আবার ফুচকা খেয়ে নিলাম, ফুচকা আমার অনেক ভালো লাগে। তারপর আবার হাঁটতে হাঁটতে দেখলাম একজন মামা চা বিক্রি করতেছে, মালাই চা, ওইখানেও বসে চা খেয়ে নিলাম, চাটা অনেক স্বাদ। তারপর আবার ঘুরে আবার দেখলাম যে আরেকটা ভুট্টার দোকান, মামা ভুট্টা বিক্রি করতেছে, তো আমরা বেছে বেছে একটা ভুট্টা নিলাম এবং ওইখান থেকে পুরে আমরা খেয়ে নিচ্ছি। পিচের নিচ দিকে দেখা শেষ, এখন আবার উপরের দিকে চলে এসেছি। উপরে দেখি ওয়াও অনেক দোকানপাট বসেছে, এগুলো কিন্তু দিনের বেলা ছিল না, রাত্রের বেলা বসেছে। অনেক সুন্দর সুন্দর আচার, তারপরে যে কত সুন্দর সুন্দর জিনিস, পুঁতির মালা, এগুলো দেখতে অনেক ভালো লাগে, মন চায় সবগুলি নিয়ে নিই, অনেক ভালো লাগতেছে দোকানগুলি। আর মালাগুলো দেখো একদম দেখতে কত সুন্দর লাগতেছে এবং ঝিলমিল করতেছে। আর সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে একদম সবগুলো নিয়ে নিতে মন চায়। তারপর আমরা বাসায় ফেরার সময় একটা পিজ্জা নিয়ে এলাম। কি এনেছে? কি আনলো? খাবার আনছে। খাবার আনছে? খাবারের নাম কি? পিজ্জা বাকি। পিজ্জা, তুমি জানো? এই যে দেখো গরম গরম পিজ্জা। এখন বাজে হচ্ছে রাত 11:30। এখন আমরা খাবো যে পিজ্জা। এত রাতে পিজ্জা, ভাত, বিরিয়ানি এগুলি ভালো লাগে না, এই জন্য আমরা পিজ্জা এনেছি। তুমি খেয়েছো পিজ্জা? কেমন লেগেছে তোমার থেকে? জাল, তুমি তো জাল একদমই খেতে পারো না। আল্লাহ, কিভাবে খাবা এখন? কি খাবা? এর পরের দিন সকালবেলা আবার রেডি হয়ে আমরা অন্য জায়গায় যাব, বের হয়েছি, অটোতে করেই যাব। হাই, দেখো কোথায় যাচ্ছি, দেখতে পাচ্ছ জায়গাগুলো আমার থেকে অনেক ভালো লাগতেছে। দেখো কত সুন্দর, ওয়াও একদম স্বচ্ছ না, আকাশটা কত সুন্দর, দেখো কত ভালো লাগতেছে দেখতে। আমার থেকে তো অনেক ভালো লাগতেছে, তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে দেখো এরকম পরিবেশ আর সুন্দর জায়গা দেখলে কার না ভালো লাগে, তোমরা অবশ্যই অবশ্যই যাবা, যারা যারা কক্সবাজার আসবা এই জায়গাটা যাবা। এটা হচ্ছে যে আমরা যাচ্ছি যে হিমছড়ি যাব, হিমছড়ি পাহাড়ে, ওইখানে নাকি অনেক সুন্দর। তো তোমরা দেখতেই থাকো, দেখলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, এখন আমরা সোজা ওইখান দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে এই যে দেখো এখানে অনেক দোকানপাট, অনেক সুন্দর সুন্দর দোকান, কাপড়ের দোকান এবং কসমেটিক, অনেক সুন্দর। তো আমরা এখন এই যে ভিতর দিকে চলে যাচ্ছি। তো আমরা ছেলেদের জন্য দুটি চশমা কিনবো, সেজন্য এখন আমরা চশমার দোকানে যাব। আগে যে চশমার দোকানে যাচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর দেখো টুপি, তারপরে যে খেলনা, তো ওকে দেখানো হচ্ছে কোনটা নিবে। তারপর চশমা নিয়ে এখন আমরা আবার বেরিয়ে গেছি। এখন আমরা কাউন্টার থেকে দুটি টিকিট কেটে নেব, টিকিট না কেটে ভিতরে যাওয়া যায় না। আর এখানে ছোট বাচ্চাদের জন্য ফ্রি, ছোট বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। দেখো কত সুন্দর উপরে জায়গা। তো এখন আমরা উপরে পরে যাব, নিচ দিয়ে এখন ওখানে নাকি একটা ঝর্ণা আছে, ঝর্ণার দিকে যাচ্ছি। ঝর্ণা তোমরা যারা না পাও এই যে সোজা ওইখানে যাবে, এখানে অনেক পাহাড়ি রকমের ফুল আছে,
দেখতে পাচ্ছ। তো এই যে এভাবে সোজা ভিতরে যে ঝর্ণাটা দেখতে পাবে। তো দেখো কত সুন্দর এখানে জিনিসগুলো সাজিয়ে রেখেছে। আমরা ভিতরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমি ঝর্ণার কাছে চলে গেলাম। দেখো ঝর্ণাটা কত সুন্দর, ওয়াও অনেক ভালো লাগছে সামনাসামনি দেখে। গেলাম আর একটু ভিডিও করব না তাকে হয়। ওইখান থেকে ফিরে এসে এখন আমরা এই যে পাহাড়ের উপরে উঠবো। দেখো কত সুন্দর সিঁড়ি, এখানে উঠতেছি পাহাড়ে। এইখানে দেখতে পেলাম একজন ছেলে বরু নিয়ে বসে আছে। তো এখন আমরা উপরের দিকে উঠবো। বাপরে বাপ কত সিঁড়ি দেখতে পাচ্ছ। তো এখন ওঠার চেষ্টা করতেছি। আমার যে জামা টেনে ধরে ওঠা অনেক কষ্টকর। তারপর উঠতেছি, আর আমার ছেলে তো উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, সে নাকি আর উঠতে পারবে না, পা ব্যথা করে। সেজন্য তার বাবা এখন যে কোলে নিয়ে উঠাচ্ছে। এখন পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেলাম। আর এখানেও অনেক রকমের ফল, বিভিন্ন রকমের ফল দিয়ে জুস বানিয়ে বিক্রি করতেছে। এখানে বসলাম এবং কিছু ফল দিয়ে জুস খেয়ে নিলাম। এখন আমরা হিমছড়ি পাহাড়ে, তারপরে এই যে দেখো পাহাড় থেকে দুজনে একটু ভিডিও করে নিলাম। আর এই যে নিচের দৃশ্যটা দেখো কত সুন্দর। আমার তো উপরে অনেক ভালো লাগতেছে উঠে, আর নিচের দৃশ্যটাও অনেক সুন্দর এখান থেকে দেখতে। তোমাদের দেখাচ্ছি যে দেখো কত নিচ, পাহাড়টা অনেক উঁচু, অনেক উঁচুতে উঠতে হয়। নিচ থেকে দেখো বিচের পানিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, সমুদ্রের পানিগুলি। এখান থেকে আমরা আরও ভিতরের দিকে গেলাম। ভিতরের দিকে এই যে এরকম অবস্থা, এরকম জায়গাগুলো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে। তোমরা যারা যারা যাবে ওইখানে না গেলে অনেক মিস করবে। কক্সবাজার যে হিমছড়ি যাবে না এটা কোনো কথা, ওইখানে যাবা এবং অনেক সুন্দর পাহাড় আর দৃশ্য উপভোগ করবা। অনেক সুন্দর লাগে ওইখানে, ভালো লাগতেছে। তো আমি হিমছড়ি পাহাড়ে একটা গেটের সামনে যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে নিচটা দেখার চেষ্টা করতেছি আর উপভোগ করতেছি, কত সুন্দর লাগছে। অনেক তো দেখলাম এবং ঘোরাঘুরি করলাম। এখন নিচে নামার পালা, নিচে নেমে যাব। নিচে নামতে তো অনেক সহজ, নিচে নামায় কোনো ঝামেলা হয় না, উঠতে কষ্ট হয়। তো ওইখান থেকে আমরা আরেকটি জায়গায় যাব, অটোতে করে যাচ্ছি। ওই জায়গাটা নাকি অনেক সুন্দর। তো এখন আমাদের ওই গন্তব্যে এসে পৌঁছে গেলাম। এইখানেও একজন মামা বড়ি নিয়ে বসে আছে, বড়ি বিক্রি করতেছে। তো আমরা যাওয়ার পথে একটা এই যে এরকম কাঠের ব্রিজ পাওয়া যায়, আর ব্রিজটা একটু বড়, আমার তো যেতে ভালোই লাগছে। আর এটার নাম নাকি কাঁকড়া ব্রিজ। এখানে নাকি বিকাল হলে কাঁকড়া ওঠে। আমরা সকালের দিকে যাচ্ছি সেজন্য কাঁকড়া দেখা যাচ্ছে না। ব্রিজ থেকে নেমে সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পর দেখি ওইখানে কত শত ঝাউ গাছ, এটাকে নাকি ঝাউবন বলে, অনেক সুন্দর। তারপর আবার সামনের দিকে যেয়ে দেখি সামনে আর কি কি আছে। আর দেখো কত শত মানুষ এখান দিয়ে যাচ্ছে, অনেক মানুষ আমাদের মতো ঘুরতে এসেছে এখানে, অনেক ভালো লাগছে। ঝাউবনটা তো অনেক সুন্দর। তারপর আমরা এখানে যে বিচের কাছে চলে আসলাম, সমুদ্রে। এখানে দেখো কত ঢেউ, পানির স্রোত। এদিকের পরিবেশটা অনেক ভালো লাগছে, কারণ কক্সবাজারের বিচে তো অনেক মানুষ থাকে, এখানে মানুষের ভিড়টা একটু কম এবং শান্তিমতো একটু দেখা যাচ্ছে, উপভোগ করা যাচ্ছে। তো আমার একটু ইচ্ছে হলো যে আমি পানিতে নামি। যখন আমি পানিতে নামি তখনই পানি উপরে চলে আসে। সমুদ্রের ঢেউ কত সুন্দর দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখে আমার তো অনেক ভালো লাগছে, অনেক উপভোগ করতে পারছি। তারপর এখানে দেখা শেষ, ওইখান থেকে আমরা আবার আরেকটি জায়গায় যাব। এখানেও যাওয়ার সময় একটা বিচ দেখতে পাচ্ছ, বিচটা দিয়ে যাচ্ছি। আর বিচের চারদিকে কত সুন্দর। আর এটা বলে যে দোলনা বিচ। দোলনা বিচ কেন বলা হয় এটা তোমরা গেলেই দেখতে পারবে সামনে। এখন আমরা আমাদের এখানেও চলে আসলাম দোলনা বিচে। আর এখানে এসে দেখতে পেলাম ছাগল বাঁধা, তারপরে এখানে ডাব বিক্রি করতেছে। তো আমরা এখানে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। আমরা একদম দোলনা বিচের লাস্ট মাথা চলে এসেছি। তো এখানে দেখো অনেক দোলনা বাঁধা, ওইখানে মানুষ দোলনা খায়। তো আমরা একদম লাস্টে চলে গেছি। এখানে আসার আরেকটি কারণ হচ্ছে এখানে নাকি কাজের নামে একজন অ্যাটিটিউডওয়ালা মেয়ে থাকে। কেন বললাম সেটা তোমরা সামনে গেলে বুঝতে পারবে। তো আমরা ওইখানে জিজ্ঞেস করলাম যে মেয়েটি নাকি সামনের দিকে থাকে। তো খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। তো না আসার পর দেখি একটা দোকানের মধ্যে মেয়েটা বসে আছে দুটো ছেলের সাথে, এই যে মোবাইল টিপতেছে বসে বসে। মেয়েটাকে খুঁজে পেয়ে তো অনেক খুশি হয়েছিলাম এবং ওই দোকান থেকে চা, বিস্কুট, কেক কিনে খেয়েছি এবং মেয়েটার সাথে দেখা করেছি। বলেছি যে মেয়েটাকে কিছু ছবি তুলে দিতে, মেয়েটা কিছু বলে নাই। তারপর দেখি মেয়েটা দোকান থেকে উঠে অন্য একটি জায়গায় বসে আছে। তো মেয়েটার কাছে গিয়েছিলাম, বলেছিলাম যে ছবি তুলে দিতে। মেয়েটা বলে এখন না কেউ ছবি তোলে না, বারে বা কি অ্যাটিটিউড। আমার দিকে একটু ফিরেও তাকায়নি, একদম পিছন ফিরে বসে আছে, একটু ফিরে তাকাচ্ছে না। সেলিব্রিটি হয়ে গেলে কি এতটা অ্যাটিটিউড বেড়ে যায়? ওদেরকে সেলিব্রিটি কে বানিয়েছে? আমাদের মতো মানুষেরই তো। সেলিব্রিটির সাথে ভিডিও করে বাইরে হয়েছে, অ্যাটিটিউড বেড়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো কাজটা কি ঠিক করলো। তারপর লাস্ট দিন আবার আমরা কক্সবাজার গিয়েছি বিচে, যেহেতু আমরা চলে আসবো বাড়িতে, সেই জন্য এর আগের দিন আমরা বিচে গিয়ে আবার একটু ঘোরাঘুরি করলাম। এখন আবার বসে বসে মালাই চা খাচ্ছি। মালাই চাটা আমার থেকে অনেক ভালো লাগে, দারুণ খেতে।
রংটা কত সুন্দর দেখাচ্ছে, কালারটা দেখতেই পাচ্ছ। জাকির হোসেন মালাই চা, এক চুমুকে সতেজ লেখা এখানে। আর চাটাও কত সুন্দর দেখা যাচ্ছে এবং খেতে অনেক স্বাদ, অনেক ভালো লাগে খেতে। আমি তো চার একদম প্রেমে পড়ে গিয়েছি। তারপর আবার আমরা মাছের বাজারে গিয়েছি এবং আজকে আমরা মাছ খাবো, সেজন্য এখান থেকে একটা আমরা মাছ পছন্দ করলাম, বড় সাইজের পছন্দ করে দিলাম যে আমাদেরকে বেজে দিতে। তারপর আমরা এই যে দেখতেছি সবগুলো অনেক সুন্দর লাগতেছে, কাঁকড়াগুলো অনেক ভালো লাগছে। এবং দেখো এখানে চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে, ছোট চিংড়ি, বড় চিংড়ি। আমরা এখান থেকে একটা বড় মাছ তুলে দিয়েছিলাম আমাদেরকে ভেজে দেওয়ার জন্য, তো ওনারা নিল। তবে আমরা মনে করছি মাছটা আমাদেরকে আস্তে ভেজে দিবে, কিন্তু না, ওরা কেটে কেটে ভেজে দিচ্ছে। আমরা এটাই খেলাম। তারপর ওইখান থেকে আবার ঘুরে করতেছি, রাত্রের শহরটা দেখতেছি কত সুন্দর দেখা যাচ্ছে। ঘুরে শেষ, এখন আমরা রিসোর্টে ফিরে আসলাম। আর এটা হচ্ছে যে আমাদের লাস্ট দিনে ভিডিও। যখন আমরা চলে আসবো তখন আমরা রিসোর্টের নিচে বসেছিলাম সব কিছু গুছকাজ করে, যেহেতু আমরা চলে আসবো সেজন্য। এখন আমি ভাবলাম যে একটু ভিডিও করি রিসোর্টটা। দেখুন নিচের জায়গাটা কত সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর সোফা এবং পরিপাটি, অনেক পরিচ্ছন্ন। আমি আগেই বলেছিলাম হোটেলটা, এবং ওদের সার্ভিসগুলো অনেক ভালো। এখানে বসে বসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে রিল্যাক্সে তারপর আমরা এই যে রিসোর্ট থেকে বের হব। এখন আমরা এই যে রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা রিসোর্ট থেকে বের হলাম। এখান থেকে সোজা আমরা কাউন্টারে চলে যাব, ওইখান থেকে টিকিট করে তারপর বাড়িতে চলে আসব। এখন আমরা কাউন্টারে বসে আছি, টিকিট কেটে বাস আসার জন্য অপেক্ষা করতেছি। কখন যে আমাদের বাস আসবে এই অপেক্ষা বসে আছি এবং দেখতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিক মতো নিয়েছি কিনা, এবং দেখা শেষ সবকিছু নিয়েছি ঠিকঠাক মতো। তারপর বাই বাই কক্সবাজার, বিদায় জানাচ্ছি। জানি না আর কখনো যাবো কিনা কক্সবাজার। তারপর আমাদের গন্তব্যে রওনা দিয়েছি, বাস এসে গেছে। তো বাসে উঠে এখন আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। বাস এখন ছেড়ে দেবে, বাস ছেড়ে দিয়েছে, তো চলে যাচ্ছি আমরা আপন গতি। বাড়িতে এসে পৌঁছানোর পর ওইখান থেকে আমরা কি কি এনেছি এগুলি এখন তোমাদেরকে দেখাবো। যে এই ব্যাগ দিয়ে এনেছি, আমরা বেশি কিছু আনিনি, কসমেটিকও কিনিনি, মন চেয়েছিল কিন্তু কিনিনি, অনেক দাম ওইখানে। শুধু আমরা কি কি এনেছি এটাই দেখাবো, অল্প কিছু জিনিস। প্রথমে একটা প্যাকেট খুলতেছি, আর এটা হচ্ছে যে শুটকির প্যাকেট। এখানে হচ্ছে যে ছুরি শুটকি আছে, এগুলি ডাল দিয়ে মনে করে খেতে এবং এইভাবে ভর্তা বানিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে, এই জন্য এনেছি। আর সাথে এনেছি যে মলিয়া শুটকি এনেছি সাথে। তারপর আর কি কি এনেছি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে বার করতেছি যে সন্দেশ, 2 প্যাকেট সন্দেশ এনেছি। এই সন্দেশগুলো খেতে বাচ্চারা অনেক পছন্দ করে, ভালো আসে, সেই জন্য সন্দেশগুলো এনেছি। তারপর সাথে এনেছি যে আচার, এগুলি সবগুলো হচ্ছে আচার। আচারগুলো একটু বেশি এনেছি, যেহেতু আমাদের মানুষ বেশি, সবাইকে দিব, সেজন্য আচার একটু বেশি এনেছি। দেখো কত রকমের আচার, অনেক রকমের আচার এনেছি। যে রসুনের আচার, তারপর তেঁতুলের আচার, পাঁচমিশালি আচার, বরুই আচার, আমের আচার। এখানে আচারগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক স্বাদ। এবং তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা। সাথে মিলে গেলে আচার গিফট পাবা। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, সবাই অবশ্যই একটা লাইক করবে। আর প্রিয়জনকে নিয়ে এরকম ট্যুরে ঘুরে আসবে, মনটাও হালকা থাকবে, জন্য খুশি হবে। ভালো থাকবেন সবাই।
এত বড় ব্লগ আমি কখনো বানাইনি, প্রথম বানিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এবং অনেক কষ্ট করেছি এবং লাইক সাপোর্ট করবা।